সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালে কি নাস্তা বানাই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ কয় রকমের ভর্তা বানাই। আমরা কিন্তু ভর্তা পাটি না, তো আজকে তাও ভর্তা বানালাম যেগুলো আমরা খাই। আরো আছে, তো সব কিছুই করি নাই, তো কয়েক পদের ভর্তা করেছি সেইটা আপনার সঙ্গে শেয়ার করবো। দেখে থাকুন, চলেন রান্নাঘরে যাই। এই যে সকালবেলা করে বোম্বাই কচু শাক ভর্তা করব। তো মাই কষা আম্মা তুমি আজ কড়ার ভিতরে ভর্তা করো, সেই স্বাদ লাগে বলে তবে আজ কড়ার ভিতরে যে ভর্তা করবো। মরিচ দিয়ে আছে, তেল দেবো আর পেঁয়াজ। এদিকে শাক ভর্তা, পটল ভর্তা, অনেক কিছু আজকে। তেলে ভর্তা, আলু ভর্তা, বড়া ভাজা, ডিম ভাজা, ডিম সেদ্ধ। সকালবেলা নাস্তায় মেলা। শাকটা কিন্তু অনেক সুন্দর, আমাদের বাড়ির গাছে, বাড়ির তাই কয়টা লাগানো আছে, ওই কয়টাই মাঝে সাঝে নিয়ে এসে আমরা খাই। তো দেখেন একদম গৈরি গাছ, কিন্তু একদম ঘন্টর মতন, শাক ঘন্টর মতন। আমি খাবো পান্তা, পচার মার পান্তা। কয়েকদিন ভিডিও দেখেছি, তাই আমি পচার মার মতো পান্তা খাবো। শুকনো মরিচ ভাত দিয়ে, লেবু দিয়ে পান্তা। লেবু দিয়ে খিচুড়ি ভাতও খাই। আপনার ভাত নেবেন? হ্যাঁ, আপনার নেবেন? কয় রকমের ভর্তা দেখছেন। আর তো ডিম দেওয়া হলো না, ডিম ডাইলে গরম গরম করে তো হলো না, ডিম এখনো করা হয়নি। হয় সকালে করে দেওয়া হয়েছে, আবার এখন করবো। শাক ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, পেঁপে ভর্তা। যার যার যে ভর্তা খাতে চাই সেই ভর্তা খাবে। আমরা কিন্তু বাদাম ভর্তা খাই না, শুটকি মাছ ভর্তা আমরা পারিনি করতে, কিন্তু এসব ভর্তা ভালোই পারি। রুটি ভর্তার সাথে দেখেন, এই দেখেন ভাত। আর কি দেখবেন, আরো দুপুরে হবে। এই ছবিটা দেখতে দাঁড়া। এই দেখেন আমার দাদু ভাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছে এখন। সাহেব, আমার চিন সাহেব উঠে পড়ছে, এই যে। আর চিন সাহেবের ঘুম শেষ। এই যে আজ রান্না করি, দুপুরে চলে আসলাম, ভাত হচ্ছে, এই যে তরকারি পাতি সব কিছু এখন সারি সারি সাজাই রাখছি। এখন কিছু কাটা হয়ে গেছে, কাটা হয় নাই কিছু। তাহলে আমি রান্না করবো এই যে কলমি শাক, পটল আলু আর ডিম দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো, তাই এখানে ভিজায় রাখছি। এই যে এটা কিন্তু দায়িত্ব মাছ, মাছটা আমি আজকে চচ্চড়ি করে দেবো, বের করলাম এই জন্যে। সবাই দেখতে থাকুন, সবাই তো দুপুরে রান্না বান্নার কাজ, মেয়ে মানুষের রান্না বান্নার কাজে মানে সবসময় থাকে। শাকটা আমি এখন ধুতে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তো ঝুড়ির ভিতর ঝুড়ি করে গেল। এটা কিন্তু কলমি শাক, আমরা অনেকদিন পরে কলমি শাক খাচ্ছি। এই যে আমি শাক ধুচ্ছি ঘরে, বেসিনের ভিতরে। এই কলের উপর ধুতাম, এখন ঘরে নিয়ে আসি। এই যে আমি শাক ধুচ্ছি বেসিনে, ঘরে গেছে আমার শাক ধোয়া, রান্নাঘরে নিয়ে যাবো। রান্না শুরু করবে এখন। শাকটা সিদ্ধ করতে দিছি, লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ হয়ে গেলে ঝাই দিয়ে তেলে দেবো, তখন পেঁয়াজ রসুন দেবো। আমরা এভাবে সিদ্ধ শাক ভাজি করি, কলমি শাক। তো এই যে আমি শাকটা তেলে দিলাম।
তো এই যে আমি ডিম ভাজি এই যে পটল রান্না করার জন্য ডিম ভাজি নিচ্ছি। ডিম ভাজি করে আমি রান্না করবো আজকে। শাক ভাজি হয়ে গেছে এই যে কড়াইর ভিতরে। তো এই যে সিমাই রান্না করছিলাম রাত্রিবেলায়। তো 2 পিস আমার দুজনাক দিয়ে আসি, ছেলে বৌমাক এই যে দিয়ে আসি। পায়েস রান্না করেছি রাত্রিবেলা 10টার সময় পায়েস রান্না করলাম ছেলের জন্য। আমার ছেলের 22 বছর শেষ হয়, 23 বছরে পা দিলাম। আমার বাটিতে কি মাছ কি করবা মাছ? মাছ ভাজি ভাজি দেবো। তাই হ্যাঁ, আমরা খালাম হচ্ছে কালকে খিচুড়ি রান্না করছিলাম, সেই খিচুড়ি বাবা দিলাম একদম। আজকে তো বলে খিচুড়ি খাইছো, কোনো ভাজি করো নাই? হ্যাঁ হ্যাঁ, ভাজি না করলে হয়। এই যে ভাজি করলাম, কি ভাজি করছো? আলু আর পেঁপে। ও কত সুন্দর করে দিয়েছো, মনে হচ্ছে যে শুধু আলু ভাজা করতে মনেই হচ্ছে না। পেঁপে আমরা কিন্তু খাই না, ভর্তা খাই কিন্তু ভাজি করি না। কিন্তু আজকে করলাম তো দেখছি হেবি সুন্দর হয়েছে। স্বাদও মানে দুইটা জিনিস একসাথে তো স্বাদও হেবিটাই ভালো লাগছে। তো আজকে আমার আলু ভাজি, এই যে মাছ ভাজি, আলু ভর্তা আছে। আর এই যে কালকে ছেলের জন্মদিন গেছে, এই যে মুরগি রান্না করেছিলাম, সেটাই জাল দিয়ে রাখুন দিলাম। আর এই যে রয়েছে আর ঠিক আসলে উঠলে পরে জাল দিয়ে দেবো। আর মাছ ভাজি আজকে আমার সকালে নাস্তা। আর দুপুরে কি রান্না করি দেখা যাক, কি করা যায়। মাছ করি আর যাই করি করবো, সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বলে যে মাছ ভাজি হচ্ছে। তো এই যে মাছটা চুলার উপরে দিয়ে দিলাম ভাজি করার জন্য। তো হোক, এক পাট হয়ে গেলে তারপর আর একটা উল্টাই দেবো। সকালে কিন্তু ভাজি ভুজি দিয়ে ভাতই ভালো লাগে, অল্প অল্প সব খাই। তরকারি ভাত দুপুরে রাত্রি খাই। কেউ কি সাদা নয়নতারা ফুল গাছ দেখছেন? এই যে সাদা নয়নতারা ফুল গাছ, আবার এইদিকে গোলাপি নয়নতারা ফুল গাছও আছে। এইটা আমার ফুল গাছ আর এইটা আমার ফুল গাছ। আম্মা, তোমার মাছ ভাজি হয়ে গিয়েছে? হ্যাঁ, এই যে শেষ। এই যে ভাজি করলাম মাছ, 2 পিস মাছ ভাজি করলাম, আলু ভাজি আছে, এই হয়ে যাবে আলু ভর্তা আছে। সকালে সকালে একটু ভাত খাই, আর বুঝি হয় না আর সকালে, তাই একটু খাই ওরকম। তেল রাখি দিই, পরে আবার তো এই যে পায়েস রান্না করছিলাম কাল রাত্রিবেলা। তো এখন নিয়ে আসলাম সবাই দিয়ে। কাল 10:30 সময় পায়েস রান্না করেছি। তো এখন আমার শাশুড়ি দেবো, মাই রাখা দিস। মাই যেটা নেখে দিয়েছে সেটা দিয়েছেন। ছানি মেঘ রাত্রি দিয়েছি, এখন এলো একটু ছেনে হাঁক দিয়ে ছানি হাঁক দিয়ে আসুক। আর একটু সামনে দিয়ে সেটা দাঁড়িয়ে মাহি এটা বাটি নিয়ে আসো, কিন্তু তোমার তিল দি যাও নিয়ে আসো। পায়েস কিসের জন্য তুললে? পায়েস কখন রান্না করছো? আমি তো টেরই পাই নাই। রান্না করেছি 10:30টায়। কাল ভাইয়ার জন্মদিন গেল না, তো সারাদিন তো কিছু করলাম না। তো রাত্রি ভাবলাম যে আমার ছেলের দোকান থেকে আসলে একটু পায়েস রান্নাকে খাওয়াবো, তাই পায়েস রান্না করে দিলাম। তো রাত্রি দিয়েছি, ছানি মেঘ দিয়েছি, এখন ছেলে দেবো, দাদির দেবো, তোমারই দেবো। সবাই দিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে হাঁড়ি মারি।
না আলা টালা যাবি না, আবার নষ্ট হয়ে গেলে আরো শেষে খাওয়া যাবে না। আর সবার জন্য ভাগ করতে লাগে সেই জায়গায়। এক জিনিস আলাদা করে সবাই দিয়ে খাতে, একটু করলে দিয়ে খাতে হয়। ভাইয়া তোর জন্য খাবার নিয়ে আসলো রাত্রে। রাত্রে তোমাদের খাবার নিয়ে আসে দেখো। ভাইয়া তোমার জন্য খাবার নিয়ে আসে রাত্রে, ভাবি নিয়ে এসে দিল রাত্রে। কই আসে ভাইয়া খাও খাই দিল। আম ভাইয়া যাই গেছিল তাই ভাইয়া খাইছে। তুমি বসে গেছো, তুমি পাও চিকেন খাইলো, তারপরে মোগলাই খাইলো। আমার জন্য তো ধুয়েই দিবি নে। আমি জানি তাই তো। হ্যাঁ তোমার দাদিকে খাতে পারে, তুমি এলো দাদি। তুমি একটা মাত্র বোন, তোমার দাদি খাওয়া যায়। তাই কি পায়েসটা হচ্ছে, খালি সীমাই বাড়া আছে, সীমাই রান্না করা হয় তো। পায়েস অনেকদিনের জন্মদিনে বেশি খাওয়া হয়, তারপরও খাই আমরা পায়েস রান্না করি। মিষ্টি এখন একটু কমই খাচ্ছি, কারণ সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে, বলা যায় না ডায়াবেটিস হয়ে যেতে পারে। ওই জন্য মিষ্টি এখন খুব কম ট্রাই করি, অনেকদিন পরপরই করছি। তাও খাই, সেমাই খাওয়া হচ্ছে, তা খাওয়া হচ্ছে, মিষ্টিরও খাওয়াই হয়, মিষ্টি কিনে থাকে। তো সবার জন্য এখন আমি ভাত বাটা করে দিই। আমার দাদু ভাই ঘুমাচ্ছে তো, আমি তাড়াতাড়ি করছি সব কাজ। আজ কিন্তু আকাশে প্রচণ্ড রোদ, আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। শীতকালের রোদটা কিন্তু ভালোই লাগে। তো দেখি মাহিরা কি করছে, ঘরে যাই। রবিবার ছুটি হয়েছে তাই বেড়াতে আসছে। ছুটি হলে ভালোই লাগে বেড়াতে। মাহিও বেড়াইছিল, দুই জায়গায় মাহি বেড়াইলো। মাহি ভাবির বাড়ি গেল, নানির বাড়ি গেল। হ্যাঁ কি কথা। আমার স্কুল ছুটি হতো, হ্যাঁ তখন আমারও ফুবু বাড়ি আসতাম। আমার ফুবুরা তখন খুব ভালোবাসতো। হ্যাঁ আর কুষ্টিয়া শহর মানে গ্রাম থেকে আসতাম, তখন রিক্সা ভ্যান দেখলে আনন্দ শিখতো। রিক্সা দেখে খুব আনন্দ লাগতো। হ্যাঁ তখন তো গ্রামে রিক্সা ছিল না, তো অনেকে রিক্সা চিনতোই না। এখন তো ছোট ছোট ছেলেগুলোরাও রিক্সা রিক্সা চেনে। কিন্তু তখন আমার গ্রামে কেউ রিক্সাই চিনত না। আর রিক্সা হলে তখন 2 টাকা 3 টাকা রিক্সা ভাড়া, খুব মজা হতো তখন। দাদির সাথে আসতাম, না ফুপাতো ভাইরা যাই নিয়ে আসতো, সেজো ভাই যাই নিয়ে আসতো। এখন ছুটি হতে সঙ্গে সঙ্গে যাই চলে আসবো। ফুপাতো ভাই আপনি দুই ফুপুর বাড়িতে শহরে, ওই জন্য একসঙ্গে আসলে। সব ফুপুরা আমার খুব ভালোবাসে, কিন্তু আমার শহরে ফুপুর একটু বেশি ভালোবাসতো। আর আমার স্বাস্থ্য বন্ধু বলতো ফুপুই তো, ওর ফুপুকে আমারে না। লাবিবা সকালে নাস্তা করছে, এই যে। তো এই যে আমার দাদু ভাই ঘুমাচ্ছে। তো আমার ছেলের কিন্তু কালকে জন্মদিন গেছে। তো 23 বছর পার হয়ে মনে হয় 24 বছরে পা দিল। 24 বছর না 23 বছর দেখি আগে দাঁড়ান। 2002 তো 2002 সেপ্টেম্বরে, তাহলে 2002 তো শেষের দিকে। 3 ধরতে হবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, ওই তো 23 বছর পার হয়ে 24 বছরে পা দিল। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে আমার ছেলে আল্লাহ 100 বছর হায়াত দেয়, আল্লাহ যেন নেক হায়াত দান করে। ওরা যেন আমার ছেলেটাকে আসলে ছোটোকালে বিয়ে দেওয়া হয়ে গেছে, তা আল্লাহ যার যখন ফুল ফুটবি তখনই তার বিয়ে হবে। এখনকার ছেলে পেলে দেখেন, কেউ 18 বছরে করছে, কেউ 26-27 বছরে করছে। তো আমাদের পছন্দ হয়ে গেছে তাই বিয়ে দিয়ে দিলাম। ছেলে রাজি ছিল না অবশ্যই, আমরা অনেকে বুঝাই তারপরে দিলাম। তো আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন দাম্পত্য জীবনটা অনেক সুন্দরভাবে কাটায়, সুখে শান্তিতে থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলের যদি কোনো কিছু আমরা যদি ভুল করে থাকে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো কিছু ভুল করে থাকি, আন্টি আপা যাই হোক হিসেবে একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। অনেকে আন্টি বলে কমেন্ট করে, অনেকে আপা বলে, যাই হোক যে যেভাবে ডাকেন সেভাবে একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি নতুন ইউটিউবার, নতুন মেলা অনেক দিনই খোলা হয়েছে, কিন্তু সেরকম ভিডিও দেওয়া হয় না, এখন রেগুলারই দিই। তা আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আপনারা শেয়ার করবেন।
একমাত্র ছেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদেরও নেখায়াত আরও বাড়ায় দিক। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।